দক্ষিণ এশিয়ার রাজনীতি মানেই নির্বাচন, আন্দোলন আর ক্ষমতার পালাবদল। কিন্তু এই দৃশ্যপটের আড়ালে আছে আরেক বাস্তবতা, তা হলো পরিবারতন্ত্র। ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান থেকে শ্রীলঙ্কা, গণতন্ত্রের চর্চার মধ্যেই রাজনীতির নিয়ন্ত্রণ ঘুরপাক খাচ্ছে কিছু নির্দিষ্ট পরিবারের হাতে। প্রশ্ন হলো, এই পরিবারতন্ত্রকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে, নাকি নতুন নেতৃত্বের পথ রুদ্ধ করে গণতন্ত্রকে আরও দুর্বল করছে? দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রায় 1/4 মানুষের বসবাস। গণতন্ত্রের চর্চা থাকলেও এখানকার রাজনীতি ব্যক্তিনির্ভর ও পরিবার কেন্দ্রিক। স্বাধীনতার পর থেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে গেছে কিছু প্রভাবশালী রাজনৈতিক পরিবার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র ভারতে, কিন্তু এখানকার রাজনীতিতেও পরিবারতন্ত্র সুস্পষ্ট। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, কংগ্রেস পার্টির নেতৃত্বে দীর্ঘদিন থেকেছে নেহরু ও গান্ধী পরিবারের হাতে। বিশ্লেষকদের মতে ভারতের দলীয় কাঠামো যতটা শক্তিশালী, পরিবারতন্ত্রের গভীরতা ঠিক ততটাই লুকানো। বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকলেও পরিবারতন্ত্র শুধু কংগ্রেসে সীমাবদ্ধ নয়। আঞ্চলিক রাজনীতিতে সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে সব দলেই পরিবারের সদস্যরাই মূল নেতৃত্বে। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র প্রায় দ্বিমুখী কাঠামোয় বিভক্ত। একদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। গত 3 দশকের বেশি সময় ধরে ক্ষমতা ও বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই দুই পরিবার। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে নীতি নির্ধারণ সবখানেই পরিবারের প্রভাব। পাকিস্তানের রাজনীতিতে পরিবারতন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে সামরিক প্রভাব। জুলফিকার আলী ভুট্টো থেকে বেনজির ভুট্টো, এখন বিলাওয়াল ভুট্টো। ভুট্টো পরিবার রাজনীতির অন্যতম প্রধান শক্তি। অন্যদিকে নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ শরীফ পরিবারের দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রেই। গণতন্ত্র ও সেনা হস্তক্ষেপের টানাপোড়েনের মাঝেও বেসামরিক রাজনীতিতে পরিবারই মূল নিয়ন্ত্রক। শ্রীলঙ্কায় পরিবারতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান উদাহরণ রাজাপাকসে পরিবার। একসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা সবই ছিল এক পরিবারের হাতে। এর ফল অর্থনৈতিক বিপর্যয়, গণবিক্ষোভ এবং ক্ষমতাচ্যুতি। নেপালে রাজতন্ত্রের পতনের পরও রাজনৈতিক দলগুলোতে পরিবার কেন্দ্রিক নেতৃত্ব এখনও বিদ্যমান। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় পরিবারতন্ত্র টিকে থাকার কারণ দুর্বল অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্র, ব্যক্তিপূজার রাজনৈতিক সংস্কৃতি, আবেগ ও ইতিহাস নির্ভর ভোট ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা। কিন্তু এর প্রভাব ভয়াবহ। যোগ্য নেতৃত্বের অভাব, দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি এবং গণতন্ত্রের কাঠামোগত দুর্বলতা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্র বাস্তবতা হলেও এটি গণতন্ত্রের স্বাভাবিক বিবর্তন বলেও মেনে নেন অনেকেই। তবে কেউ কেউ একে ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করার কৌশল বলেও মত দেন। রাজনীতি যেহেতু জনগণের জন্য হয়, সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণের হাতেই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।